আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে আমি আম্মুর সাথে নানির বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমাদের পরীক্ষা শেষ হলে সবারই তো একটা কাজ থাকে, বেড়াতে যেতে হবে, ঘুরতে যেতে হবে। আর আমার পরীক্ষা শেষ, যুদ্ধ শেষ, এখন আর কোনো টেনশন নেই। তো এখন আমি ঘুরতে যাব, মজা করব, এটাই স্বাভাবিক। আর আম্মু চাচ্ছিল নানির সাথে দেখা করতে, কারণ ওই পরীক্ষার আগে একবার নানি আমাদের বাসায় এসেছিল। আর সেখানে আন্টিরাও এসেছিল বেড়াতে, আর আমার ছোট ভাই বোন ওরাও ছিল। তো ওদের সাথে অনেকদিন হয়েছে দেখা হয় না। আর এখন আমার পরীক্ষা চলছিল, তাই আন্টিরা আমাদের বাসায় আসেনি। তো আম্মু যাচ্ছে, সেজন্য আমিও আম্মুর সাথে গিয়েছিলাম, যাতে নানির সাথেও দেখা হবে, আবার আন্টির সাথেও দেখা হয়ে যাবে তাই। আর এবার আমি বেড়াতে গিয়ে অনেক মজা করেছিলাম, কারণ ভাই বোনদের সাথে অনেক দিন পর দেখা। তো আজকে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট ভাইটার নাম সিয়াম, আর বোনের নাম সাধনা। সাধনা একটু ছোট আর সিয়াম বড়। তো আমরা ফোন দিয়ে আগে থাকতেই আন্টিকে বলে দিয়েছিলাম যেন সিয়াম একটু এগিয়ে আসে। আমরা ব্যাগটা একসাথে নিয়ে এসেছি, তো আমাদেরকে যেন এগিয়ে নিয়ে যায়। তো অনেকক্ষণ পর্যন্ত সিয়াম আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আমরাই যেতে দেরি করেছি। তো গাড়ি থেকে নেমে কিছু দূর এগিয়ে গিয়ে দেখি সিয়াম আমাদের জন্য অপেক্ষা করছে। আর আমার বেড়াতে যাওয়ার আনন্দটা সেখান থেকেই শুরু হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে আমার ছোট বোন সাধনা। মানে বাসায় যাওয়ার পর আমি যতবার ভিডিও করেছি ততবারই ও ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করেছে। জুপিটারের টাইম না ধরে খালি দুদিন 3 দিন আমরা তো আমি সব করি হাই পুরান আমার পরীক্ষা আছে আইফোন পুরা কুড়া কুড়া তো বাসায় যাওয়ার পরই ভাই বোনেরা মিলে আমরা অনেকক্ষণ মজা করলাম। তারপর আন্টির সাথে নানির সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপরে আমরা দুজন মিলে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। আর এখানে সিয়াম মাটি দিয়ে খেলনা বানিয়েছিল, ওগুলোই আমাকে দেখাচ্ছিল। আর হচ্ছে যে ঘরের পাশে আমার বড় মামা গাছ লাগিয়েছিল, আবার নানিও গাছ লাগিয়েছিল। তো সিয়াম আর আমি মিলে ঘুরছিলাম আর ওগুলোই দেখছিলাম। আর এখানে বেড়াতে আসলে আমার খুবই ভালো লাগে, কারণ একটু গ্রাম গ্রাম পরিবেশ আর গাছপালা। তাই যখনই আসি আমি সবসময় ঘুরতে বের হই। আর ঘুরতে বের হলেই প্রতিবেশীদের সাথে দেখা হয়, কথা হয়। তো এখানে অনেকের সাথে আমাদের পরিচয় আছে। তো এখানে বেড়াতে আসলে যদি কোনো কারণে ঘুরতে না বের হই, যেমন বৃষ্টির সময়, আবার ঠান্ডা বেশি পড়লে, কারণ এটা তো গ্রাম এলাকা, ঠান্ডা বেশিই পড়ে। তো ঘুরতে না বের হলে দেখা যায় তখন তারাই এসে আমাদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, বেড়াতে এসেছো কিন্তু আমাদের বাসায় তো আসলে না। তো এখানে বেড়াতে আসলে একটু ঘুরতে বের হয়ে আশেপাশে প্রতিবেশীদের সাথে কথা বলি, ভালোই লাগে। না বোন আসে নেই। হ্যাঁ তো বাইরে আমরা অনেকক্ষণ ঘুরলাম, ভাই বোনেরা একসাথে অনেক মজা করলাম। তারপর ঘরে এসে সিয়াম আমাদেরকে এগুলো দেখাচ্ছিল। ও নিজে নিজে এগুলো মাটি দিয়ে বানিয়েছে।
এরপর আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম। নানি আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল, আর আমি ডিম ভুনা পছন্দ করি তাই আমার জন্য ডিম ভুনা করেছে। আসলে ওই দিন এই খিচুড়িটা খেতে আমার কাছে অনেক মজা লেগেছিল। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা সবাই মিলে আবার ঘুরতে বের হয়ে গেলাম। আপু ভিডিও করে পাঠাই দিব। হ্যাঁ ইউটিউবে ছেড়ে দেবো তোমাকে। টাটা টাটা কও। না না এদিকে এদিকে আপু। ছেড়ে নি। আচ্ছা ছাড়লে কম মনে তোমার। আচ্ছা তো সেদিন কিন্তু অনেক ঠান্ডা পড়েছিল, সারাদিন একটুও রোদ ওঠেনি, আর সকাল থেকে অনেক কুয়াশা পড়ছিল। তো আমি বেড়াতে গিয়েছিলাম, সেজন্য বাইরে ঘুরছিলাম, মানে আমার অনেক মজাই লাগছিল, ভালোই লাগছিল হাঁটতে। কিন্তু সত্যি বলতে আমি ঘুরতে বের হয়ে একদম ঠান্ডায় জমে যাচ্ছিলাম। তারপরও চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর ভাই বোন মিলে একসাথে গল্প করছিলাম আর বাইরে ঘুরছিলাম। তো আমি খুবই মজা করছিলাম, তখন অনেক এনজয় করছিলাম সময়টাকে। তো বাইরে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ঠান্ডায় জমে যাওয়ার পর যখন বাসায় আসলাম, তখন নানি আমাদের সবাইকে চা খেতে দিয়েছিল। কিন্তু আমাদের ঘোরাঘুরি শেষ করে বাসায় আস্তে আস্তে চাটা আসলে ঠান্ডা হয়ে গিয়েছিল। তুলতেছি না, ভিডিও করতেছি। আটো না তোলার ভিডিও করো। তো চা খাওয়ার পরপরই আমরা রেডি হয়ে আবার বাসায় চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আর আমার বোন সাধনা ও আমাদের সাথেই চলে আসতে চাইছিল, ওকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না। তো যখন আমরা গাড়িতে উঠে গেলাম তখন ও অনেক কানাকাটি করছিল। টাটা। সিয়াম ভালো থেকো। ফোন দিস আমারে, হ্যাঁ বাবুনি ফোন দিস। আচ্ছা 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 কেমন ছিলে
পরদিন আমরা আমাদের প্র্যাকটিক্যাল খাতায় কিছু কাজ বাকি ছিল, সেগুলো আমরা কমপ্লিট করছিলাম। তো ফাইনাল পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু একটু দেরিতে হয়। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তেমন একটা টেনশন থাকে না, কারণ শুধু খাতাটাই জমা দিতে হবে। আর স্কুলে স্যার আমাদেরকে তারিখ বলে দিয়েছিল যে কবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে, সেজন্য নিশ্চিন্তে আমরা পরীক্ষা শেষ হতে না হতেই নানির বাসা থেকে ঘুরে আসলাম। আর সকালবেলায় স্যার আমাদেরকে ফোন করে জানিয়ে দিল যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নাকি কালকেই হবে। আর এদিকে আমাদের প্র্যাকটিক্যাল খাতা এখনও সাইন করা হয়নি। তারপর ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পারলাম ওরা নাকি আগেই সাইন করে ফেলেছে। তো সেটা নিয়ে আবার ভয় হচ্ছিল যে কিভাবে সাইন করাবো, কিভাবে পরীক্ষা দিব, এটা নিয়ে আবার আমাদের একটা টেনশন শুরু হয়ে গিয়েছিল। পরদিন সকালে টেনশনে আর ভয়ে আমরা বাসা থেকে অনেক তাড়াতাড়ি রওনা হয়েছিলাম। আর তখন অনেক কুয়াশা পড়ছিল, অনেক ঠান্ডা পড়েছিল, কিন্তু চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। কিন্তু টেনশন এতই হচ্ছিল যে আমি কিছুই ভিডিও করিনি। কিন্তু স্কুলে যাওয়ার পর মনটা একটু হালকা লাগছিল, কারণ অনেক স্টুডেন্টই আছে যারা প্র্যাকটিক্যাল খাতা এখনও সাইন করেনি, তারা আস্তে আস্তে আসছিল সবাই। তো তখন আমার ভয়টা একটু কমে গিয়েছিল, অনেক ভালো লাগছিল তখন। আর এখানে একজন দারোয়ান বসে বসে ঘুমাচ্ছিল, আমি সেটাই ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু দূর থেকে কিছুই বোঝা যাচ্ছিল না। এরপর যাই হোক, আমরা যতখানি ভয় পেয়েছিলাম আসলে তেমন কিছুই হয়নি, খুব সহজে আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছিল আর খুব ভালোভাবে আমরা পরীক্ষা দিতে পেরেছিলাম। চল খাই। এরপর পরীক্ষা শেষে আমরা ঠিক করেছিলাম যে ফ্রেন্ডরা সবাই একসাথে ফুচকা খাবো, কিন্তু পরীক্ষা শেষ করে ভিড়ের মধ্যে কখন ফ্রেন্ডরা কোন দিকে চলে গেছে আমরা খেয়ালও করতে পারিনি। কিন্তু সেজন্য ফুচকা খাওয়া বাদ যাবে সেটা তাতে হতে পারে না। তো আমরা ফুচকাও খেয়েছিলাম, আবার ঝালমুড়িও খেয়েছিলাম। ভিডিও করতে করতে ছবি তোলা যায় না, ওই জায়গাতেই আর দেখতে আছে ছবি ছবি ওটা করার জন্য তো করতাম। দেখি ছবি তোলা যায় না, এই যে যায় ম্যান্ডেল। আবার তো সুন্দর করে ধরে
তারপর আমরা দুই বোন আম্মুর সাথে গল্প করতে করতে বাসায় চলে গেলাম। এরপর বিকালবেলা ছাদে কিছু জামা কাপড় শুকাতে দিয়েছিলাম, সেগুলোই আমি নিতে এসেছিলাম। আর তখন আকাশটা আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমি এই সুন্দর আকাশ দেখতে দেখতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।